তোমরা যে যাই বলো, ভিনিসিয়াস যত ভালো প্লেয়ারই হয়ে যাক, আমি কোনোদিন ওকে সাপোর্ট করবো না। বেসিক্যালি ও অ্যাজ এ হিউম্যান বিং ভালো না, ওটা আমরা পিছে দেখতে পাই। রিয়াল মাদ্রিদ ফ্যানরা হয়তো ইগনোর করে যাবে, ওর প্রবলেম আছে সেটা মানবে না। তোমরা দেখতে পেয়েছো ফেরান টোরেস কি বলেছে, তোমরা জানো কি জানো না জানি না, বলেছে যে ওই ইডিয়েটটাকে আমি স্ল্যাপ করবো, আরও অনেক গালিগালাজ করেছে। তো এইসব বলেছে, তো ওই প্লেয়ারটা মানে ও অ্যাজ এ হিউম্যান বিং ভালো না, ওর প্রবলেম আছে আছে মানতে হবে। আর যেটা নিয়ে মেন এই ভিডিওটা করার কথা মানে কেন করতে এলাম সেটা বলি। ব্যাকগ্রাউন্ডে প্রচুর বিচ্ছিরি নয়েজ আসছে, ইগনোর করে দিও, যদি ভাল লাগে শোনো, ইগনোর করে দিও ওটা। তো মেন ব্যাপারটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে এবারে চ্যাম্পিয়ন্স লিগ নয়, চ্যাম্পিয়ন্স লিগের কথা বাদ দাও, ওটা পরের একটা গল্প, লা লিগাতে হারানো ইম্পসিবল। কারণ সম্ভবই নয়, যখন রেফারি তোমার সাইডে আছে তখন তোমাকে কে হারায়, বা যখন লা লিগা বোর্ড তোমার সাথে আছে তখন তোমাকে কে হারায়। তো বেসিক্যালি এরকম একটা রবারি কেস আমরা দেখতে পাচ্ছি, সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে, কেউ কিছু বলছে না। জাবিকে জিজ্ঞাসা করা হচ্ছে রিয়াল মাদ্রিদ আলমেরিয়া ম্যাচটার ব্যাপারে, জাবি বলেছে যে আমি যদি এর ব্যাপারে মুখ খুলি তাহলে আমাকে সাসপেন্ড করে দেওয়া হবে, এরকম বলেছে। আসলে কী বলবো, এরপরে কী বলবো, রিয়াল মাদ্রিদের ঠিক আছে খেলছে ভালো, প্লেয়াররা সব ভালো, বাট ডিসিশনসগুলো দেখো, ডিসিশনসগুলো কখনোই ওটা পেনাল্টি ছিল না, ঠিক আছে। তো পুরো ম্যাচ, শুধু একটা ডিসিশন বলছিলাম, পুরো ম্যাচটা কোথাও না কোথাও রিয়াল মাদ্রিদ ফালতু খেলে জিতে গেছে, এরকম একটা ম্যাচ ছিল। তো কি হচ্ছে, বার্সেলোনা ক্যান নেভার উইন দ্য টাইটেল, এবারে সম্ভবই নয়, সম্ভবই নয়। এবারে আমি যদি বলছি শোনো, যদি জিরোনা পারে তো পারবে, জিরোনার হাতে সব কিছু, বার্সেলোনা পারবে না। টপ 3 কি 4-এ থাকবে, বার্সেলোনার সাথে 9-7 হচ্ছে, সিম্পল। ডিসিশন সব রিয়াল মাদ্রিদের ফরে যাচ্ছে, আর ডিসিশন সব বার্সেলোনার এগেনস্টে যাচ্ছে, ঠিক আছে। আগের দিন যে 4-2 জিতেছে, এটা কিন্তু টাফ, খুব টাফ ছিল জেতাটা। মানে এমন এমন কিছু সিচুয়েশন হয়েছে যেখানে রেফারির কিছু করার ছিল না, সেই জন্য বেসিক্যালি বাঁশ দিতে পারেনি, নাহলে দিয়ে চলে যেত, গল্প হয়ে যেত বার্সেলোনার জেতা। তো এইটাই বলার ছিল। ভালো লাগে না, খেলাগুলোতে পলিটিক্স বেড়ে গেছে, আর এরকম যদি লিগেতে পলিটিক্স চলতে থাকে তাহলে বার্সেলোনার মতো ক্লাবরা চ্যাম্পিয়ন্স লিগ লেভেল লিগে পারফর্ম করবে কী করে, মরালিটি ভেঙে যাবে না। তো এই হচ্ছে সিচুয়েশন চলছে, কি বলবো, বেশি কিছু বলার নেই, চলো এইটুকুই বলা হচ্ছে, টাটা বাই।